আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা, আমার প্রিয় সংগ্রামী সহযোদ্ধারা, আপনারা অবগত হয়েছেন বর্তমান প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করছি সারা বাংলাদেশে আমাদের সরকারি দপ্তরে অধিদপ্তরে নিয়োজিত আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প কর্মচারীরা বিভিন্ন প্রতিষ্ঠানে বিনা কারণে দীর্ঘদিনের বকেয়া বেতন রেখে বিনা কারণে টেন্ডারের নামে আমার সহযোদ্ধাদেরকে ছাঁটাই করা হচ্ছে, চাকরিচ্যুত করা হচ্ছে। আমরা রাষ্ট্রের কাছে বিগত দুইবার 17ই আগস্ট এবং 19শে অক্টোবর সমাবেশের পরবর্তীতে আমাদের শ্রম কমিশনের সঙ্গে আলোচনার পরও তারা আমাদেরকে কথা দিয়েছিলেন আমাদের এই আন্দোলনের সমাধান না হওয়া পর্যন্ত অন্তত আমাদের কোনো সহযোদ্ধার চাকরি যাবে না। তাহলে কেন আমাদের সহযোদ্ধাদেরকে বিনা কারণে টেন্ডারের নামে চাকরিচ্যুত করা হচ্ছে? এরই ধারাবাহিকতায়, এরই প্রতিবাদে ইতিমধ্যে বিভিন্ন জেলায়, ঢাকা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে আমার সহযোদ্ধাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। এই চাকরিচ্যুত করার প্রতিবাদে আগামী 4 জানুয়ারি 2025 বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ ব্যানারে আমরা একটি মানববন্ধনের আয়োজন করেছি। এই মানববন্ধনে আমার বিভিন্ন জেলার যে সকল সহযোদ্ধাদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে এবং পূর্বে চাকরিচ্যুত করা হয়েছে এবং সামনে চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বকেয়া বেতন আছে, সেই সকল সহযোদ্ধাদেরকে, শুধুমাত্র সেই সকল সহযোদ্ধাদেরকে এবং ঢাকার মধ্যে যে সকল প্রতিষ্ঠানের আমাদের সহযোদ্ধারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব আগামী কর্মসূচিকে সফল করার জন্য। তবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে এবং সম্ভাবনা আছে তাদের শতভাগ উপস্থিতি হতে হবে এই সমাবেশের এবং এই মানববন্ধনের মধ্য দিয়ে আমরা পরবর্তী আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা সকল কর্মচারীদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা বিগত দিনে যেরকমভাবে শান্তিপূর্ণভাবে আমরা সমাবেশ অবস্থান কর্মসূচি পালন করেছি এবং আগামীতে যে সকল কর্মসূচি আমরা ঘোষণা করব সেই সকল কর্মসূচিকে আপনারা সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে এবং আমাদের দিক নির্দেশনা মেনে আপনারা যদি মানববন্ধনে এসে উপস্থিত হতে পারেন হবেন, তা না হলে যদি কোনো অশৃঙ্খল মন মানসিকতা কারোর মধ্যে থাকে দয়া করে তারা আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করবেন না। আমরা চাই রাষ্ট্রের কাছে সুন্দরভাবে আমাদের যৌক্তিক এবং ন্যায্য দাবি, এটা আমাদের অধিকার, আমরা উপস্থাপন করব এবং বিগত দিনেও করেছি। আমাদের দাবিটি যতক্ষণ না মেনে নিচ্ছেন রাষ্ট্রীয়ভাবে একটি সমাধান, দৃশ্যমান সমাধান আমরা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমাদের কর্মসূচি একটার পর একটা কর্মসূচি চলমান থাকবে। প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, সকল ভেদাভেদ ভুলে নিজেদের অধিকার আদায়ে আপনারা সততভাবে অংশগ্রহণ করবেন এবং আগামীর কর্মসূচি আপনারা সফল করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও বার্তা শেষ করব। আবারও দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, দেখা হবে আপনাদের সঙ্গে রাজপথে। বিপ্লবী কর্মচারী জনতা, দিতে হবে বকেয়া বেতন, করতে হবে বন্ধ টেন্ডার,
রুখতে হবে ঠিকাদার, দিতে হবে অধিকার, ঠিকাদার হটাও, কর্মচারী বাঁচাও। এটাই আমাদের আগামী দিনের স্লোগান। এই স্লোগানকে সামনে রেখে আমরা আগামীতে সকল কর্মসূচি আমরা সফল করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।